বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শেয়ার বাজারে কারসাজির অভিযোগে 2,26,00,000 টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থাৎ BHC। বৃহস্পতিবার BHCর সূত্রে এই তথ্য জানা গেছে। কমিশনে এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী পুঁজিবাজারের তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারের দামে কারসাজির জন্য সাকিব সহ মোট 13 জনকে প্রায় 29 কোটি টাকা জরিমানা করা হয়েছে। কমিশনের তদন্তে জানা যায় 2021 সালের 30 সেপ্টেম্বর থেকে 28 অক্টোবর এবং 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দুটি পর্যায়ে সোনালী পেপারের শেয়ার দরের অস্বাভাবিক উত্থান ঘটে। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম 126% বেড়ে 957.70 টাকায় পৌঁছে যায়। এই মূল্য বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্টরা মোট 33,63,00,000 টাকার মুনাফা তোলেন এবং প্রায় 55 কোটি টাকার সম্ভাব্য অবাস্তবায়িত লাভের সুযোগ তৈরি হয়। BHC তদন্তে আরো বলা হয়, একটি সমন্বিত চক্র গঠন করে কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়ানো হয়, যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘনের শামিল। জরিমানার সম্মুখীন হওয়া অন্য ব্যক্তিদের মধ্যে রয়েছে আবুল খায়ের, যিনি হিরো নামে পরিচিত, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, DIT কোঅপারেটিভ, কাজী ফরিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বাশার, মোনাক হোল্ডিংস, মোনাক হোটেল অ্যান্ড রিসোর্ট, সফটাভিয়ান এবং জাভেদ এ মতিন। এ বিষয়ে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে BHC-কে দেওয়া একটি লিখিত ব্যাখ্যায় জানান, অসাবধানতাবশত কিছু ভুল হয়েছে, যা অজ্ঞাতবশত ঘটেছে, ইচ্ছাকৃত নয়। ভবিষ্যতে এমন কিছু যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকব। সাউথ আফ্রিকার টেস্টের পর দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান সম্প্রতি পাকিস্তান সুপার লিগ PSL এর দল লাহোর কারান্দাসের অন্তর্ভুক্ত হয়েছেন, যা কালকে রাতেই জানানো হয়। তবে দলে ফেরার 24 ঘন্টা না পেরোতেই এলো এই বড় দুঃসংবাদ। এখন দেখার বিষয় সাকিব আল হাসান কি করেন। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।